বন্ধু বলেন। গিয়েছিলাম মনে করো যে গার্লস স্কুলের সামনে, বুঝছো? গার্লস স্কুলের সামনে? হ্যাঁ। কি রে? গিয়েছিলাম, বললাম যাই দেখি একটা মেয়ে পড়ান যায় নাকি। তারপরে? তারপরে যেটা হইলো, দেখলাম অনেকগুলা মেয়ে আসতেছে, বুঝছা? বললাম সারাদিন থেকে একটা একটা বাসি। মেয়ে বাসবি? হ্যাঁ। পরে মনে করো যে জিরে সুন্দর, কেউ তো আর চায় না যে কালোটা ই করো, বুঝো নাই? জিরে বেশি সুন্দর, ওটা মনে চয়েস করলাম, ঠিক আছে? চয়েস করে মনে করো যে মনে মনে রাখতেছি। তো ওরা 4-5 জন, বললাম যে একটু আস্তে আস্তে যাই, দেখি ওরা কোন রাস্তায় যায়। পরে যাইতেছি তো আস্তে আস্তে ওরা বান্ধবী তো মুখে একটা একটা করে সরে যেতেছে। পরে যাইতে দেখি 3 জন হয়ে গেল। পরে আরেকটু আই গেলাম, পরে আরেকজন চলে গেল, ওরা 2 জন হয়ে গেল। পরে আটতে 5 মিনিট 10 মিনিট হেঁটে গেছি, দুজন আলাদা হয় না। মেলাক্ষণ যাওয়ার পরে দেখতেছি একটা আলাদা হয়ে গেল, একা হয়ে গেল। পরে যা কইলাম যে আপু কি অবস্থা আপনি? কইতেছে আমার অবস্থাতে আপনি কি করবেন? বললাম না, একটু জিজ্ঞেস করলাম আর কি। কইতেছে আমার অবস্থা খুব ভালো। বললাম আপনাদের বাড়ি জানি কোনটা? কইতেছে ওই যে দেখা যায় ওইটা আমাদের বাড়ি। বললাম ও, তুই কি বাড়ি তো যেতে চাইছিলি নাকি? আরে শুনো না বন্ধু, পরে কইলাম যে ওইটা আপনাদের বাড়ি না? কয় হ্যাঁ। কইলাম পরে কইলাম কি আসলে কি আপু, আপনার না আমার খুব পছন্দ হয়েছে। এই কথা কোয়ার সাথে সাথে কইতেছে আপনি জানেন? বললাম কি? ভাই আমার 3 মাস আগে বিয়ে হয়েছে। আমি তো বোধে 3 মাস আগে বিয়ে হয়েছে, তুই এই পিছনে ধরলি? আর আমি দাদা এতক্ষণে তুই আর কি করবো রে বন্ধু, তুই আসলে না, তুই 3 মাস আগে বিয়ে হয়ে গেছে, সেই পিছনে ধরলি। তোর লোক আর কথাই কমো না, যা যা জামগা যা যা।